আজকে তোমাদের সাথে আমি শেয়ার করতে চলেছি আলুর পরোটা। আলুর পরোটা সবাই জানো, তো আমি কিভাবে করলাম একটু তোমাদেরকে বলি। কারণ শীতের দিন এলে নানা রকম কিছুর পরোটা খেতে ভালো লাগে, তো বাচ্চারা ভীষণ পছন্দ করে আলুর পরোটা। তো সেদিন সকালবেলা দুটোকে নিয়ে বসে পড়লাম আলুর পরোটা বানানোর জন্যে। আলু সিদ্ধগুলো ওদেরকে দিয়েছি, নে তোরা সব আলুর খোসা ছাড়া, আমি ময়দা মাখি তারপর পরোটা করব। তো এইভাবে সব ছাড়িয়ে দিয়েছে। তো বলছে দেখো আর ছাড়াবো? আমি বললাম না লাগবে না, আর ছাড়াতে হবে না। তো দেখো এই এতগুলো আলু সিদ্ধ, এগুলো সব ভালো করে ম্যাশ করে নেব। এর মধ্যে ধনেপাতা, একটা কাঁচা লঙ্কা, আর দেবো ভাজা জিরের গুঁড়ো, নুন, এগুলো সব দেব। তো সেই জন্য কাঁচা লঙ্কাটা কম দিচ্ছি, কারণ শুধু একটু টেস্ট আর ফ্লেভারটা হলেই যথেষ্ট। কারণ বাচ্চারা তো বেশি ঝাল খেতে পারে না। আর এই ধনে, জিরে, গোলমরিচ, শুকনো লঙ্কা একসাথে ভেজে গুঁড়িয়ে নিয়েছি, সেটার মধ্যেও তো লঙ্কার গুঁড়ো আছে, তাই জন্য গোলমরিচেরও একটা আলাদা ঝাল আছে। তো শীতের সকাল হোক বা সন্ধ্যা, যে কোনো সময় বাচ্চাদেরকে বা বড়োদেরকে এরকম গরম গরম আলুর পরোটা দিলে টমেটো কেচাপ দিয়ে দারুণ লাগে খেতে, আর কিছু লাগেই না। তো দেখো সম্পূর্ণ আলুর পুরটা আমি মেখে ঠিক করে নিয়েছি। অনেকে এটা পেঁয়াজ রসুন দিয়েও বানায়, কড়াতে নেড়ে নেয়, কিন্তু আমি কড়াইয়ের মধ্যে আলুটাকে কষে নিইনি। আমি কাঁচা আলুটাই আমাদের ভালো লাগে, এই জন্য কাঁচা আলুটাই বানালাম। আলু সিদ্ধ করে নিয়ে ম্যাশ করে নিয়েছি। এরপরে ময়দাটা মেখে কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম। তারপরে লেচি কেটে নিয়ে আলুর পুরটা ভরে নিচ্ছি। আলুর পুরটা এভাবে যেভাবে আমি ভরছি, যদি তোমরা এরকমভাবে ভরতে পারো তাহলে দেখবে এক একটা পরোটার মধ্যে অনেকটা পরিমাণ আলু থাকবে। এটা আগে আমিও জানতাম না, আমি জানতে শিখে গেছি। তো আলুর পুরটা দেখো ঠুসে ঠুসে ভরছি, যাতে কি পরোটার মধ্যে অনেকটা অনেকটা আলু থাকলে না খেতে খুব সুস্বাদু লাগে। তো বাচ্চাদের তো এমনিতে আলুটা ভীষণ প্রিয় হয়, আর আমার বাচ্চারা আলু খেতে খুব ভালোবাসে। আলু সিদ্ধ এরকম মেখে দিলেও ভালোবাসে। তো পেঁয়াজ দিলে, কাঁচা পেঁয়াজও অনেকে দেয়, কিন্তু আমরা দিই না, কারণ ওরা ভালোবাসে না। বিশেষ করে আলুর পরোটাটা বাচ্চাদের জন্য, তাই বাচ্চাদের জন্যই, বাচ্চাদের পছন্দ মতোই খাবার বানাচ্ছি। তো আলুর পরোটায় আলুগুলো ভরে নিয়েছি। একদম যেরকম তোমার আলুর মিশ্রণ থাকবে সেরকম তোমার আটা বা ময়দা হোক, সেটা বেশ ওইভাবেই নরম করে মাখতে হবে। তো আমি যেহেতু দুটো সমপরিমাণ ঠিক মতো মেখেছি, যার জন্যে দেখো কি সুন্দর বেলতে পারলাম, একটু পুর ফেটে বেরিয়ে যায়নি। তো এবারে অনেকগুলো বেলে নিয়েছি, আর নিচে বসে বেলছি আর ওপরে ভাজছি, যার জন্য একটু আমার অসুবিধেও হচ্ছিল। দেখো খুন্তিটাও নিতে ভুলে গেছি তাড়াহুড়োতে। তো এইভাবে ভাবলাম একটু টস করে দেখি, তো টস করে নিলাম। ফ্রাইং প্যানটা কত সুন্দরভাবে উল্টে গেছিলো, তারপর খুন্তিটা এনে আবার সোজা করে নিলাম। তো একটু সাদা তেল দিয়ে, খুব একটা বেশি তেলও আমি দিইনি, 2 চামচ তেল লেগেছে এক একটা পরোটা ভাজতে। 2 চামচও লাগেনি, প্রথম কয়েকটা 2 চামচ তেল দিয়েছিলাম, লাস্টের দিকে 1 চামচ করে তেল দিয়েছি, তাতেই পরোটাগুলো সুন্দর হয়ে গেছে। আর এই খুন্তিটা এত ধারালো যে নরম পরোটা একদম কেটে গেছে। দেখো এই পরোটাটা কেটে যেত না, এরকম হতো না। আমার এই খুন্তিটা ধারালো হওয়ার কারণে যখন আমি উল্টাতে যাচ্ছি, ওর মধ্যে ধাক্কা লেগে লেগে পরোটাগুলো ফেটে ফেটে যাচ্ছে। তো খেয়ে তো ভীষণ সুস্বাদু হয়েছিল, বাচ্চাদের খুব ভালো লেগেছিল। আমি যেভাবে পরোটাটা বানিয়েছি, তোমরা সেম এভাবে যদি পরোটা বানাও, তোমাদের বাচ্চাদের বড়দের সবার খুব ভালো লাগবে। এর মধ্যে বেশি কোনো মশলা নেই, শুধু বিট নুন, সাদা নুন, ভাজা জিরে মশলার গুঁড়ো, একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম একটু চাট মশলা, আর টমেটো কেচাপের সাথে খুব ভালো খেতে হয়েছিল। তো আমার আজকের ভিডিওটা যদি তোমাদের কোথাও এতটুকু ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থেকো। ততক্ষণের জন্যে টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আবার দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে।